গুড মর্নিং এইচ এন্ড এভরি ওয়ান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পরীক্ষার জন্য। সবাই পরীক্ষা খুব ভালো করে দাও। তো আমাদের ক্লাস ফাইভের হাফ ইয়ারলি পরীক্ষা, মানে সব ক্লাসের হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হলো, শেষ হয়নি, মানে অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে। তো আমার কাছে এখন ফাইভের প্রশ্ন এসেছে, তো আমরা ক্লাস ফাইভের প্রশ্নটা আজকে সলভ করব ম্যাথস এক্সামের। এবং তোমরা সবাই আশা করি দেখেছো, সবাই আশা করি ভালো নাম্বার পাবে। কার কোনটা ভুল হলো, কার কোনটা সঠিক হলো, এখান থেকে দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দাও, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তো আমরা সলিউশন করছি ক্লাস ফাইভের ম্যাথগুলো, যেগুলো আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে। খুবই সোজা প্রশ্ন হয়েছে, আশা করি তোমাদের সবারই খুব ভালো হয়েছে। প্রথম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলো যে 1 কেজি সমান কত গ্রাম। তাহলে 1 কেজি সমান কত গ্রাম হবে? 1 কেজি সমান তো আমরা জানি যে 1000 গ্রাম। সরি, 1 কেজি সমান 1000 গ্রাম, রাইট? ওকে। 6, 12, 18, 6, 12, 18 এর পরের সংখ্যাটি কত হবে? 6, 12, 18 এর পরের সংখ্যা হবে, যেটা 6 এর নামতা 6 2 12, 3 6 18, 4 6 24 হবে আনসার। প্রদত্ত চিত্রে বাহুর সংখ্যা কত? দেখো প্রদত্ত চিত্রের মধ্যে বাহুর সংখ্যা কত আছে? 1 2 3 4 5 6, তার মানে 6টি সংখ্যা আছে। তাহলে আমার আনসার কত হবে? আমার আনসার হয়ে যাবে 6। হাফ এন 1/4 এর মধ্যে কোনটি বড়? হাফ এন 1/4 এর মধ্যে হাফ বড় হয় সবসময়। হাফ ইজ গ্রেটার দেন 1/4। সেটা কিভাবে হয়? আমাদের উপরের সংখ্যাগুলো সেম থাকলে নিচের যেটা ছোট হয় সেটা, তো এখানে 2 ছোট, তার মানে হাফ বড় হবে। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি এবি ব্যাসার্ধ? এখানে এটাও নয়, এটাও নয়, এটা হবে আমাদের ব্যাসার্ধ, তাহলে উত্তর হবে এটা। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? এখানে আমাদের আনসার হবে এটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রদত্ত চিত্রের পরিসীমা আমরা কিভাবে বের করব? আমাদের সবগুলো যোগ করতে হবে। এখানে 15 15 কত? 30, 30 আর 18 কত? 48, 48 আর 7 কত? 48 আর 7 হচ্ছে 55, 55 আর 5 কত? 62। তাহলে আমাদের 62 হয়ে গেল, 62 মিটার হবে ওগুলো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু বর্গ একক। এক্স এর মান নির্ণয় করো। 6 যোগ 4 কত? 10। তাহলে এখানেও 10 হতে হবে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 10 হবে? স্যার 5 গুণ 2 করলে 10 হবে, তার মানে এক্স এর মান কত? 2 হবে। ভাগ করো, 72 3 দিয়ে ভাগ করলে কত হয়? 24 হয়। 57 থেকে কত গেলে 28 হবে? 57 থেকে 29 গেলে 28 হয়। 10,000-এর আগের সংখ্যা কি হবে? 10,000 মাইনাস 1 ইকুয়াল টু 9,999। যদি তোমার কাছে 20টি মার্বেল থাকে, তা তুমি তার 1/2 অংশ তোমার বন্ধুদের দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর কতগুলো মার্বেল অবশিষ্ট থাকবে? তোমার কাছে ছিল 20টি মার্বেল, তার তুমি হাফ অংশ তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, তার মানে 10টি তোমার বন্ধুকে দিলে। তোমার বন্ধুকে দিলে 10টি, তাহলে তোমার কাছে আর কয়টি রইলো? অবশ্যই এই জিনিসটা দেখাতে হবে, অনেকে এটা দেখায়নি। এটা হবে তোমার আনসার। অনেকে এখানে ছেড়ে দিয়েছে, 10টি এসেছে 10টি দিয়ে দিয়েছে, না, এটা হলে তুমি নাম্বার একটু কম পাবে। এটা যারা এতটুকু করেছো তারা ফুল নাম্বার পাবে। 379কে, মানে 379 বা 379কে 7 বার যোগ করা। তো 379কে 7 বার যোগ করা মানে 379 ইন্টু 7 দিয়ে গুণ করে দেওয়া। 7 বার যোগ করার কোনো দরকার নেই, 7 দিয়ে গুণ করে দাও, ওটাই হবে। 7 নং 63, 3 হাতে আছে 6, 7 7 49 আর 6 55, 5 হাতে আছে 5, 3 7 21, 21 আর 5 26, তাহলে 2653 হবে আমার উত্তর। 7321 থেকে 1459 বিয়োগ করতে বলেছে, তাহলে 7321 মাইনাস 1459। দেখো 10 মাইনাস 9 কত হবে? সরি, 11 মাইনাস 9 কত হবে? 2। ঠিক আছে, তাহলে 12 মাইনাস 6 কত হবে? 6, রাইট? 12 মাইনাস 6 6। 13 মাইনাস 5 কত হবে? 13 মাইনাস 5 হচ্ছে আমার 8। ওকে, 8। তাহলে এখানে 7 মাইনাস 6 মাইনাস 2 কত হবে? 4। তাহলে 4862 হচ্ছে আমার আনসার। 4862 হয়ে যাবে আমার আনসার।
1926কে 9টি সমান ভাগে ভাগ করো, তাহলে 1926কে ভাগ করতে হবে 1926 ডিভাইডেড বাই 9। 9 2 = 18, 9 দুগুণে 18, এখানে 1 12, 9 একে 9, তাহলে এখানে আছে 3 6 4 নং 36। তাহলে আমার উত্তর হবে 214 হবে। 7 লক্ষে মোট কয়টি শূন্য আছে? তাহলে আমাকে আগে লিখতে হবে 7 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে এখানে 7 লক্ষ হয়ে গেল। এখানে কয়টি শূন্য আছে দেখো, এখানে শূন্য আছে 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে আমার টোটাল 5টি শূন্য হবে। এক সমকোণের পরিমাণ কত? এক সমকোণের পরিমাণ হবে স্যার 90 ডিগ্রি। এক সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। এখানে কয়টি বর্গক্ষেত্র আছে দেখো, একটি বর্গক্ষেত্র, ঠিক আছে, একটি বর্গক্ষেত্র, আর এখানে আছে 1টা 2টা 3টে 4টে, তাহলে টোটাল 4টি আর একটি কত হলো 5টি বর্গক্ষেত্র আমার উত্তর হবে। এখন বলেছে সঠিক চিহ্ন বসাও। দেখো 5 4 4/5 3/5, মানে 5/4 5/3, 4/5 3/5, এখানে 5 5 ইকুয়াল, তার মানে এটা হবে বড়, তাহলে আমার চিহ্ন এটা বসবে, ঠিক আছে। 2 এবং 7 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হচ্ছে 14। একটি বইয়ের দাম 12 টাকা হলে 9টি বইয়ের দাম কত? 12 গুণ 9, 9 12 কত? 108, তাহলে আনসার হয়ে যাবে 108। শূন্যস্থান পূরণ করো। 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, তাহলে 5-এর সাথেও 3 গুণ করতে হবে 15, 5-এর সাথে 6 গুণ করলে 30 হয়, তার মানে 4-এর সাথেও 6 গুণ করতে হবে 24। 12 এর উৎপাদকগুলি কত হবে? 12 এর উৎপাদক হবে 1 2 3 4 6 and 12। এক সমকোণের 1/3 অংশ, এক সমকোণের 1/3 অংশ কত হয়ে যাবে? এক সমকোণের 1/3 অংশ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর 1/3 মানে 1/3, দ্যাট মিন্স 3 দিয়ে 90কে কাটলে 3 3 90, দ্যাট মিন্স আনসার হয়ে যাবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অবশ্যই দিতে হবে। 24,000 টাকা একটি ঋণ, এক বছরে 30,000 টাকা ফেরত দেওয়া হলো, তাহলে মাসে কত টাকা? তাহলে 30,000কে আমি 12 দিয়ে ভাগ করব, কারণ 12 মাসে এক বছর হয়, তাহলে 12 দুগুণে 24, এখানে 6 0 5 12 60, তাহলে 0 0 0 0 0 0, তাহলে 2500 টাকা হয়ে যাচ্ছে আমার উত্তর। মাস শেষে 2500 টাকা করে দেবে। 7-এর 3টি গুণিতক লেখো। 7-এর 3টি গুণিতক 14 21 28। বড় আকৃতি একটি বাগানের চারদিকে বেড়ার দৈর্ঘ্য 20 মিটার, বাগানটির এক পাশের দৈর্ঘ্য কত? একটি বাগানের চারদিকে বেড়ার দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, এক পাশের দৈর্ঘ্য বা টোটাল কয়টি বাহু আছে? টোটাল 4টি বাহু, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 4 5 20, 5 মিটার হবে। এই ইংরেজি শব্দগুলো কোনগুলো অর্ধগুণের উপর একইভাবে পড়া যাবে? দেখো এখানে মাও পড়া যাবে, সুইম পড়া যাবে, সিস পড়া যাবে, নুন পড়া যাবে। দেখো কোন বিবৃতিগুলো সঠিক, কোন বিবৃতিগুলো সঠিক নয়। এখানে 20 গুণ 1/4 কত? 5, হ্যাঁ এটা সঠিক। এখানে একটি সংখ্যার 1/4 অংশ নির্ণয় করতে তুমি সংখ্যাটিকে 4 দিয়ে গুণ করো, না আমরা সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করি, তাহলে এটা ভুল, ঠিক আছে। এবার নেক্সট, 12টি শিশুর মোট ওজন একটি তিমির হাঙরের ওজনের সমান। তো এটার জন্য আমাকে বই দেখতে হবে, আমার কাছে বই নেই। এটা আমাদের বইয়ের মাছের গল্প নামে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের মধ্যে আছে, ডাইরেক্ট লাইন আছে, সেটা ওখান থেকে দেখে নেবে সঠিক লিখেছে না ভুল লিখেছে, ঠিক আছে। যদি একটি শিশুর ওজন 20 কেজি হয়, তাহলে 12টি শিশুর ওজন 240 কেজি, তাহলে 20 গুণ 12 240, হ্যাঁ এটা সঠিক আছে। এটা আমরা কনফিউশন আছি, এটা আমাকে বই দেখতে হবে, বই দেখে নেবে তোমরা, ঠিক আছে। বইয়ের মধ্যে যদি ইকুয়াল রাইট থাকে তাহলে রাইট, না হলে রং। একটি মোটর লাগানো নৌকা ঘন্টায় 20 কিলোমিটার যায়, 3.5 ঘন্টায় নৌকাটি কত কিলোমিটার যাবে? দেখো একটি মোটর চালিত নৌকায় ঘন্টায় 20 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 20 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 60 কিলোমিটার, কারণ 20 গুণ 3, রাইট। 3 ঘন্টায় কত যাবে? 20 গুণ 3, তার মানে কত? 60 কিলোমিটার। আবার আমাকে আধা ঘন্টা রয়েছে, তাহলে আধা ঘন্টা মানে হাফ ঘন্টায় কত যাবে? 20-এর হাফ, দ্যাট মিন্স 20 দিয়ে 10, এখানে কাটাকাটি করলে কত হবে? 10, তাহলে 10 কিলোমিটার। তাহলে আমাকে কত হচ্ছে? এখানে 60 কিলোমিটার, এখানে 10 কিলোমিটার, তাহলে 60 + 10 = 70 কিলোমিটার হবে আমার আনসার। ক্লিয়ার? ওকে। 9 - 1 / 8 = 1, 9 8 - 2। ওকে, এখানে একটা প্যাটার্ন চলছে দেখো, 9 9 8 9 8 7, তাহলে এটা একটা একটা করে কমছে, তাহলে 9 8 7 6, এখানে 1 2 3 4, এখানে সবগুলো 8, এখানে 1 1 2 1 2 3, তাহলে 1 2 3 4। ক্লিয়ার? 1 কেজি গাজরের দাম 48 টাকা হলে 2n 1/4 কেজি গাজরের দাম কত? তাহলে 1 কেজি গাজরের দাম যদি 48 টাকা হয়, 2n 1/4 = কত? 2n 1/4 = 9/4 × 48, তাহলে
4×12 = 48 ইকুয়াল টু 9×12 = 108, আনসার হবে আমার 108 টাকা। ঠিক আছে, নিচের আকৃতিগুলো অর্ধগুণনের পর কেমন দেখাবে আঁকো। তো এটা সেম থাকবে, অর্ধগুণন করলে এটাও সেম থাকবে, এটা উল্টে যাবে, এটা এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। 465 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক কত? 465 এর গুণিতক বের করতে হলে আমাকে প্রথমে 4 এর নামতা লিখতে হবে, 6 এর নামতা লিখতে হবে, 5 এর নামতা লিখতে হবে এবং সেখানে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট কোন সংখ্যাটি তিনটি নামতার মধ্যে আছে। তো আমি এখানে এতগুলো লেখার জায়গা নেই, আমি বলে দিচ্ছি উত্তর, এটা 60 হবে। ঠিক আছে, 20 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রে দুটি সরলরেখা আঁকো। ওকে, দুটি সরলরেখা আঁকলাম আমরা যাতে সমান সমান ভাগ হয়। প্রথম আমরা যদি এইভাবে আঁকি, দুটো ত্রিভুজ হয়ে যাবে, এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ। এটা ডাইরেক্ট বইয়ের অঙ্ক এসেছে, আমার যতটুকু মনে আছে 1 2 3 4 5। তাহলে এখানে যদি আমি অর্ধেক করে দিই, আরেক দুটো আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে আমি দুইটা লাইন এভাবে ড্র করলাম যাতে দুটো ত্রিভুজ হলো আর দুটো আয়তক্ষেত্র হলো। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে যাই, কিভাবে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ 2। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20 ভাগ 2 ইকুয়াল টু 10 বর্গ সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো 2 নম্বরের আনসার। ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। আর আয়তক্ষেত্রগুলোর কি হবে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10 বর্গ সেন্টিমিটার। এটা হবে 10 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাহলে দুটোটাই সেম আনসার হলো, 10 10 হবে আনসার। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের জন্য এখানে দেখো যেগুলো মিসিং আছে সেগুলো লিখো, যেগুলো নেই, যেমন এখানে কি আছে, এখানে 42 আছে, এখানে নেই 42, তাহলে 42 লিখো। এখানে 65 আর 80 আছে, এখানে নেই, তাহলে 65 আর 80 এখানে হবে। ইজি ছিল। 230 300 আর এখানে 400, তাহলে কি নেই, এখানে 400 নেই, এখানে কত নেই, 200 নেই আর 300 নেই, বাস হয়ে গেল। এবার দেখো আমাদের একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজ থেকে বলেছে বের করতে। সমুদ্রের জেলেরা বিভিন্ন ধরনের নৌকা নিয়ে মাছ ধরেছে। কিছু নৌকা মোটর লাগানো থাকে, আবার সেগুলো সমুদ্রে অনেক দূর পর্যন্ত যেতে পারে বলে জেলেরা বেশি পরিমাণ মাছ ধরতে পারেন। এই নৌকাগুলো খুব দ্রুত চলে, তাদের ঘন্টায় বেগ 20 কিলোমিটার। তাহলে এবার আমাকে বলেছে প্রশ্ন কি, যে কোন নৌকাগুলি বেশি মাছ ধরতে পারে। তাহলে কোন নৌকাগুলো বেশি মাছ ধরতে পারে, দেখো আমাকে এখানে বলা হয়েছে যে জেলেরা বেশি মাছ ধরে আনতে পারে। তাহলে কোন জেলেরা? যাদের মোটর লাগানো থাকে। তাহলে মোটর লাগানো নৌকাগুলো বেশি মাছ ধরতে পারে। তাহলে আমি কি লিখবো, আমার আনসার কি লিখবো, যে মোটর লাগানো নৌকা। মোটর লাগানো নৌকা। ক্লিয়ার? মোটর নৌকাগুলো 3.5 ঘন্টায় কত দূর যাবে? আচ্ছা, মোটর নৌকার আগে আমাকে জানতে হবে 1 ঘন্টায় কত দূর যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে 1 ঘন্টায় তার 20 কিলোমিটার যাচ্ছে। বাহ, তাহলে তো এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম। দেখো তো, এখানে দেখো একটি মোটর চালিত নৌকা যদি 20 কিলোমিটার ঘন্টা যায়, তাহলে 3.5 ঘন্টায় কত দূর যাবে, এই প্রশ্নটা। এখানেও সেম বলেছে, সে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, তাহলে 3.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে। দুটোটার উত্তরই সেম। তাহলে একই প্রশ্ন দুইবার দিয়েছে, তোমাদের ফ্রিতে নাম্বার দিয়েছে, সোডে পে সুহাগা অফার বলে যাকে। তাহলে এটার আনসার 70 কিলোমিটার হবে। বলেছে 85 কিলোমিটার যেতে মোটর নৌকাগুলো কত সময় লাগবে। তাহলে 1 কিলোমিটার 85 এর জন্য আমাকে জানতে হবে 1 আওয়ারে যাচ্ছে কত, 20 কিলোমিটার। 2 আওয়ার্সে যাচ্ছে কত, মানে 2 ঘন্টায় যাচ্ছে কত, 20 ইন্টু 2 ইকুয়াল টু 40 কিলোমিটার। 3 ঘন্টায় কত যাচ্ছে, 20 ইন্টু 3 60 কিলোমিটার। 4 ঘন্টায় কত যাচ্ছে, 20 ইন্টু 4 80 কিলোমিটার। তাহলে 80 কিলোমিটার হয়ে গেল, আমার আরও 5 কিলোমিটার লাগবে। 85 তো আমার, তাহলে আরও 5 কিলোমিটার। তাহলে 5 কীভাবে পাবো, 20 থেকে 4 দিয়ে ডিভাইড করে। তাহলে আমি আবার লিখতে পারি 1/4 আওয়ার্সে যাবে 20 ইন্টু 1/4, দ্যাট মিনস 4 5 20 ইকুয়াল টু 5 কিলোমিটার। তাহলে আমার টোটাল এই দুটো কত হয়ে গেল, 80 + 5 ইকুয়াল টু 85 কিলোমিটার আমি গিয়েছি। কিন্তু এখানে আমার 4 ঘন্টা আর 1 and 4 ঘন্টা। তাহলে এটাই কীভাবে লিখবো, 1 and 4 ঘন্টা ইকুয়াল টু কত, 1 ঘন্টায় 60 মিনিট ইন্টু 1 and 4, দ্যাট মিনস এখানে কাটাকাটি করলে 15 ইকুয়াল টু 15 মিনিট। তাহলে আমার কত হলো আনসার, 4 ঘন্টা 15 মিনিট। এটা হয়ে গেল আমার আনসার। ক্লিয়ার? 4 ঘন্টা 15 মিনিট, সরি। তাহলে আমার আনসার কি হবে, 4 ঘন্টা 15 মিনিট হবে আমার আনসার। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের সবারই সবগুলোই সঠিক হয়েছে। প্রশ্ন খুবই সহজ হয়েছে। তোমরা অবশ্যই দেখো, তোমাদের কে কত পাচ্ছ সেগুলো অবশ্যই জানাবে আমাকে। ওকে, টেক কেয়ার। বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও।